এসএসসি 26 শিক্ষার্থীরা সৃজনশীল লেখার নিয়ম সম্পর্কে আজকে তোমাদেরকে দেখাবো। নরমালি তোমরা পরীক্ষার এই যে সৃজনশীল লেখার নিয়ম নিয়ে অনেক ভিডিও দেখতে পারো, অনেক কিছু দেখতে পারো যেটা বিভিন্ন ছবির মাধ্যমে দেখায়। আজকে সরাসরি আমরা একটা বোর্ডের খাতা তোমাদের সাথে উপস্থাপন করবো, নমুনা খাতা, যে খাতাগুলো শিক্ষকরা অলরেডি নাম্বারিং করেছে। তা আমরা তোমাদেরকে বুঝাবো যে আসলে একটা সৃজনশীল আসলে কিভাবে লিখতে হয়, যেহেতু তোমরা অনেকেই বোর্ড পরীক্ষার আগে কখনো দেও নাই, যার কারণে তোমাদের অনেকে জানো না। এখানে অনেক ভালো ভালো খাতাও রয়েছে, আবার অনেক অনেক খারাপ লেখার খাতাও তোমরা পাবা। সো আমি দুইটা দিয়ে বুঝাবো যে আসলে কিভাবে প্রেজেন্ট করলে টিচার তোমাদের খাতাকে পছন্দ করতে পারে, তোমাকে তারা ফুল মার্ক দিবে, অথবা দেখা যায় যে তোমার প্রতি তাদের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয় সৃজনশীল লেখার জায়গা থেকে। সৃজনশীল মানে আমরা যে মূলত বুঝি ক, খ, গ এবং গ, 4টা পয়েন্টকে। ককে বলা হয় মূলত উচ্চতর, আমাদের ককে বলা হয় জ্ঞানমূলক, খ হচ্ছে অনুধাবনমূলক, গ হচ্ছে প্রয়োগ এবং ঘ নম্বরটা হচ্ছে উচ্চতর দক্ষতা। চলো আমরা মূল টপিকে যাবো। তার আগে বলছি, তোমরা যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, ফেসবুকে যারা দেখছো ভিডিওটি শেয়ার এবং ফলো দাও না, দিয়ে রাখো আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে। আর তোমাদের 26-এর জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোড, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। এবার আমরা একটু সৃজনশীল নিয়ে কথা বলে একটা কথা বলে, আমাদের কোর্সে যুক্ত হলে কিন্তু তোমরা এই লেখা শর্টকাট নিয়ম প্রত্যেকটা বিষয় সেগুলো কিন্তু পাবা। এছাড়া তোমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে ডাউট থাকলে আমাদের সাথে যোগাযোগ, আমাদের শিটগুলো ডাউনলোড করে হাজার হাজার শিক্ষার্থী অলরেডি তাদের প্রিপারেশন শুরু করেছে। তো তোমরা যুক্ত হয়ে যা, কোর্সগুলো ডাউনলোড করো প্রত্যেকটা শিট এবং সে অনুযায়ী বই দাগিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট তুমি করতে পারবা। চলো আমি তোমাদের এবার একটু লেখার পয়েন্টটা একটু বুঝাই। দেখো, পরীক্ষার খাতা লেখার নিয়ম এটা না। তারপর আমি একটু ছোট্ট করে বলি, এই জিনিসগুলো তোমাদের পরীক্ষার খাতায় থাকবে, তোমাদের এরকম একটা জায়গা থেকে অ্যান্সারটা শুরু করতে হবে। এখন মনে রাখবা, ক কে কি বলা হয় জ্ঞানমূলক। এখানে শুধুমাত্র এক কথায় বা দুই কথার মধ্যে উত্তর দিতে হবে, ঠিক আছে? যেমনটা এই খাতে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে সুন্দর করে দেখো ক লিখছে, এখানে কিন্তু সুন্দর করে যে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি সেটা কিন্তু খুব সুন্দর করে ওরা এখানে লিখে দিয়েছে। এবং খ নম্বরটা যেটা ছিল, খ নম্বরটা হচ্ছে ব্যাখ্যা। খ নম্বরটাকে ব্যাখ্যা, বর্ণনা, নির্ণয় ছোট্ট করে একটা কিছু চাওয়া হয়। সো কয় মার্ক হচ্ছে 1, ক্ষয় মার্ক হচ্ছে 2। সো ক সবসময়ের জন্য বানানের দিকে খেয়াল রাখবা। যত প্রকার ক দেখবা বানানটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমার একটু বানান ভুল যায়, শিক্ষক কিন্তু সেখানে তোমাকে নাম্বারটা দিবে না। অনেকখানি লেখা দরকার নাই, অনেকে দেখা যায় প্রশ্ন তুলে ফেলে, এটা ওটা লেখো, তা না। মূল টপিকটা লিখে আসলে এনাফ এবং এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা এবং বানানের দিকে বিশেষভাবে নজর দিবে। এবং এখানে যদি হয়, শিক্ষক তোমাকে 1-এ 1 দিতে বাধ্য, কারণ এটা আসলে ওই রকম ভাবেই কোশ্চেনটা আসছে। এবার আসি খ নম্বরটা লেখার বিষয়টা নিয়ে। খ বলতে বোঝানো হয় মূলত তোমার ব্যাখ্যা, বর্ণনা বা কি বলতে কি বোঝো, এরকম একটা বিষয়কে বোঝানো হয়। সো খ আমরা অনুধাবন করি। সো খ এর মূলত 2টা সাব পয়েন্ট থাকে। আমি তোমাকে সাব পয়েন্ট একটু ক্লিয়ার করে দেই। এই দেখো, এইখানে যে খটা লিখেছে এই ছেলেটা, এই যে খনিজ হলো এক প্রকার পদার্থ, মানে মেইন কথাটা সে 1 নম্বর লিখেছে। তুমি চাইলে এই জিনিসটা এক লাইনে লিখে একটা হচ্ছে প্যারা আকার ছোট ছোট গ্যাপ দিয়ে দেন, তুমি পরবর্তীতে সেটা ব্যাখ্যা করতে পারতা। ওকে, মূল কথা হচ্ছে যে খ নম্বরে 2টা পয়েন্ট, একটা হচ্ছে জ্ঞানমূলক, মূল কথাটা শুরুতে লিখতে হবে, দেন পরবর্তী তুমি বিস্তারিত জিনিসটা লিখবা। কখনোই দেখা যায় যে খ নম্বর লেখার ক্ষেত্রে তুমি একবার হজবরল করবা না এবং মেইন কথাটা এরকম শেষের দিকে এসে লিখবা না। মূল যে উত্তরটা হবে সেটা শুরুতে রেখে বাকি বিষয়গুলোতে সেটা এক্সপ্লেইন করবা পুরো পয়েন্টটাতে। তাতে তুমি এরকম লেখো 4 লাইন 5 লাইন লেখো, তোমাকে মার্ক টিচার দিবে। মানে এমন না যে খ নম্বর তোমাকে অনেকে দেখা যায় যে ফুল পেজ এতখানি খ নম্বর লেখে না। খ নম্বর তোমার যদি অ্যান্সার এইটুকু হয় তাহলে এইটুকু লেখো, দেন বাকিটুকু ফাঁকা রেখে চলে যাও। বা এখানে অনেকে দেখা যায়, দেখো এখানে খ নম্বর আমি একটু দেখলাম, এইখানে যে খ নম্বরটা ও কি করেছে, ও এইটুকু খ নম্বর লিখেছে, আর এইখানে খ নম্বর ও এইটুকু লিখেছে। এটা কিন্তু পারফেক্ট, লেখার পরিমাণ হিসেবে ঠিকঠাক আছে। বাট মেইন টপিকটুকু শুরুর দিকে রেখে মাঝখানে একটা স্পেস দিয়ে দেন বাকিগুলো লেখার ট্রাই করবা তোমরা। এরকম আমি খাতা খুবই কম পাইছি যে একদম বোর্ডের নিয়ম অনুযায়ী বা শিক্ষকরা যেভাবে চায় সেভাবে খুবই কম দিয়েছে।
তবে অনেক শিক্ষার্থী এরকম সুন্দর করে করে প্যারা করে লেখে। প্যারা করে লিখলে কি হয়, তোমাকে একটা টপিকে তুমি আলাদা করে দিচ্ছ, যেটা টিচার বুঝতে পারে যেটা একটা আলাদা কিছু ও লিখতে চেয়েছে বা আমাকে বুঝাতে চাইছে। দেন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে গ এবং গহ। একটা সৃজনশীলের 70% মার্ক থাকে কিন্তু গর মধ্যে এবং ঘর মধ্যে, খেয়াল করে দেখো, কারণ গ ঘতে কিন্তু 7 মার্ক আর এখানে থাকে মাত্র 3। তো 3-এর জন্য তুমি দেখা যায় এখানে হইলে তোমাকে 3-3 দিবে, কিন্তু এখানে যদি হয়ও দেখা যায় তারপরে বিভিন্ন কারণে শিক্ষক তোমার নাম্বার কাটতে পারে। তো খেয়াল করে খাতাটার দিকে, ও এখানে কি সুন্দর করে গ নম্বরটাকে এখানে প্রথমে প্যারা আকারে একটা বিষয় স্পষ্ট করে রেখেছে, ক নম্বরের মতো করে একটা জ্ঞানমূলকের অপশন রেখে এবং বলছে বিশ্লেষণ করা হলো। দেন বিশ্লেষণের টপিকটা এখানে আবার লিখেছে, উদ্দীপকের এখানে পয়েন্টটা আবার ক্লিয়ার করে, আবার এখানেও সাব পয়েন্ট এরকম দেখতে পাচ্ছ যে 1 2 3 4 5 এরকম ভাবে মানে একদম পয়েন্ট আকারে লিখে দিয়েছে এবং পরবর্তী সেই জিনিসগুলো আরো ব্যাখ্যা করেছে ও এই লাইনগুলোতে। মানে একটা পারফেক্ট গ নম্বর বলা হয় এটাকে। তোমাদের যদি কোনো সময় এরকমের কোনো কোশ্চেন আসে যেটাকে কারণ বলে বা প্রকারভেদ বা এমন কোনো কিছু যেখানে পয়েন্ট আকারে তুমি উপস্থাপন করতে পারবা, তো সবসময় জন্য এরকম পয়েন্টগুলো লেখার ট্রাই করবা। এতে করে শিক্ষক সেটা খাতায়, সেই খাতাগুলো আরো বেশি ইমপ্রেশন তৈরি হয় এবং সে পছন্দ করে। এই বিষয়টার প্রতি তোমরা খেয়াল রাখবা। ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে গ নম্বরে টোটাল 3 থেকে 4টা পার্ট করা যায়, বিশেষ করে 3টা পার্ট। একটা পার্ট হচ্ছে জ্ঞানমূলক, গ নম্বর যদি কোনো উদ্দীপক থাকে, উদ্দীপকের সাথে অন্য উদ্দীপকের বা প্রশ্নের কি মিল আছে সেটা লিখবা। দেন পরবর্তীতে ওই দুইজনের সম্পর্কে কিছুটা লিখবা, যেটাকে তোমাকে অনুধাবনমূলক বলে। আর শেষে প্রয়োগমূলকে গিয়ে তুমি ওইটাকে আরেকটু এক্সপ্লেইন করবা, মানে একটু তুমি ওইটা কি হয়েছিল, উদ্দীপকের সাথে কেন মিলছে, কিভাবে মিলছে, বা আসলে কি বলা হয়েছে সেটাকে তুমি এক্সপ্লেইন করবা। টোটাল পার্ট হবে 3টা। টোটাল কটা পার্ট হবে? 3টা পার্ট হবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। সেম ভাবে যখন আমরা উচ্চতর দক্ষতা লিখতে যাব, সেই জায়গায় কিন্তু আমরা কি আবার টোটাল 4টা পার্ট করব। সেখানেও আমরা প্রশ্নের যে বিষয়গুলো চেয়েছে সেগুলো আমরা নম্বরের মতো করে সুন্দর করে একটা পার্ট করে এরকম প্যারা মাছ কিন্তু ফাঁকা দিয়ে প্যারা করে লিখবো। দেন আমরা অনুধাবনের মতো করে ওই জিনিসটা নিয়ে একটু ব্যাখ্যা আলোচনা করব। পরবর্তীতে সেটা আমরা একদম পুরো ডিটেলস আলোচনা করব। তো দেখা যায় এরকম ভাবে তোমরা লিখবে। এবং এখানে একটা পয়েন্ট হচ্ছে যে ভাইয়া কত পৃষ্ঠা লিখবো ঘ নম্বর, এই প্রশ্নটা খেয়াল করো। ও এইটুকু এখানে লিখেছে হাফ পেজের মতো এবং এখানে ফুল পেজটাও লিখেছে। তো এরকমের লিখলে ঠিকঠাক আছে। ঘ নম্বরের ক্ষেত্রে মনে রাখবে এটা 4 মার্ক, যেহেতু 1.5 পৃষ্ঠা। আমরা যদি বলি এটাকে ধরে হাফ এবং এটা যদি আমরা ফুল ধরি, দেন 1.5 পৃষ্ঠা লেখাটা একটা আদর্শ বলা যেতে পারে পরিমাপ। আর গ নম্বরের ক্ষেত্রে মিনিমাম 1 পৃষ্ঠা, মিনিমাম 1 পৃষ্ঠা তোমার লেখা উচিত। এই যে ও এখানে এটুকু লিখেছে, এই যে গ নম্বর এখানে লিখেছে এবং ও এইখানে লিখেছে 1 পৃষ্ঠা লিখেছে, মোটামুটি ঠিকঠাক আছে। এখন অনেকে একটা বিষয় বোঝে না যে ভাইয়া এই ভুলটা অনেকে করে, আমি তোমাকে একটু দেখাই। এই যে এই ভুলটা দেখো, কোথায় গেল? এই ভুলটা অনেক শিক্ষার্থী কি করে, এইখানে ক লিখছে, এখানে খ লিখছে, একটুখানি জায়গা বাকি আছে, ওরা মনে করে এখানে গ লিখতে হবে না। যদি খাতা লেখার ক্ষেত্রে তুমি যদি একটু ফাঁকা দিতে চাও, ফাঁকা দিয়ে তুমি গ লাগলে নতুন পৃষ্ঠা লেখো, তোমার যদি মনে হয় লাগলে একটু ফাঁকা দিয়ে দিয়ে জায়গাগুলো ফাঁকা থাকলে সমস্যা নাই। বাট লেখার সুবিধাতে শিক্ষকের চোখে পড়ার ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করবা না, খাতা লাগলে পৃষ্ঠা একটু বেশি যাক, এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আর ক নম্বর 1 লাইনে লিখবা, খ নম্বরের জায়গায় তুমি বর্ণনা করার ক্ষেত্রে 4 থেকে 5 লাইন সর্বোচ্চ, এর বেশি লেখার দরকার নেই। কারণ 2 মার্কের জন্য 5 লাইনের বেশি বা 4 লাইন 5 লাইনের বেশি দেওয়ার সময় তোমাকে দিবে না কিন্তু তারা। এবং গড় ক্ষেত্রে 1 পৃষ্ঠা, ঘর ক্ষেত্রে সর্বোচ্চ 10 পৃষ্ঠা পর্যন্ত লেখা যেতে পারে। তবে ইনফরমেটিভ হতে যতটুকু বেটার পারো তোমরা লিখবা। এই খাতাগুলোতে কিছু ভুল আছে, আমি তোমাকে ভুলগুলো দেখাই। যেমন এই ছেলেটা শুধুমাত্র এখানে এইটুকু লিখেছে, ও এখানে মার্ক 1-1 পাবে। বাট যদি ও যদি পুরোটা লিখতো তাও ও 1-1 পেতো। এটা খুব সুন্দর জিনিস হয়েছে। ও এখানে গ নম্বরটা যে লিখেছে দেখো, এখানে এইটুকু লিখছে গ নম্বর, এই লেখার পরিমাণটা কিন্তু খুবই খুবই কম। কিন্তু এখানে যদি ওটা হালকা একটু এক্সপ্লেন করতো, একটু এক্সপ্লেন করলেই ও মার্কটা কিন্তু আরো ফুল পেতো। হয়তো বা এখানে 2 দিতে পারে, শিক্ষক চাইলে একটু হাফ কমাইও দিতে পারে, বাট এক্সপ্লেন করলে বিষয়টা ভালো হইতো। গ নম্বরটা লেখা ওর জন্য ঠিকঠাক আছে, আমি একদম সুন্দরভাবে দেখলাম গ নম্বর এবং ঘ নম্বর, এই ছেলেটা সুন্দর লিখছে। এই খাতাগুলো লেখা দেখো, ওরা লিখেছে এমন লেখা ওরা নিজেরাই সুন্দর করে পরবর্তীতে পড়তে পারবে না। তাই লেখার সময় সবসময় স্পষ্ট লিখবা। তোমার হাতের লেখা খারাপ হতে পারে, আমি আবারও বলছি, সবার হাতের লেখা যে একদম মানে পানির মতো হবে, সুন্দর হবে তা না। হাতের লেখা খারাপ হতে পারে, বাট জন্য লেখা স্পষ্ট হয়, শিক্ষক যেন পড়তে পারে। যদি পড়তে না পারে তোমার কিন্তু মার্কসে দিবে না। আর এখানে ভুলগুলো দেখো, এই যে ও ভুলটা করেছে, এই যে ক খ বোঝাই কিন্তু যায় না, বা অনেক কষ্ট করে টিচারকে বুঝতে হবে যে এটা ক এটা খ। তো সবসময় জন্য যখন তোমরা লিখতে যাবে এই পয়েন্টগুলো, তাহলে একটু আলাদা আলাদা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবা, মাঝখানে ফাঁকা দিয়ে দেন খ লেখো। আর এভাবে কখনোই ক লিখবা না, এভাবে লিখবা যে 2 নং প্রশ্ন উত্তর ক, এভাবে তুমি লিখবা। ওকে, 2 নং প্রশ্ন উত্তর খ, এভাবে তুমি লিখবে, এভাবে লেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের আমরা প্রপার এক্সপ্লেন করতে পেরেছি। সামনে এই বিষয় নিয়ে আরো কথা হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।